টেবিলের ঘরটার অবস্থা খারাপ। ছেলেরা যখন খেতে বসে তখন বৃষ্টিতে ভিজে ভিজে খাচ্ছে, একদিকে গায়ে জল পড়ছে, দুয়ারে বসে আছে, রোদে ঘেমে যাচ্ছে, থালা বাটি হাতে করে নিয়ে তারা খাচ্ছে। কই তাদের তো একটা মিড ডে মিলের কিচেন সেটের সঙ্গে সঙ্গে একটা ডাইনিং প্লেসের ব্যবস্থা করা যাচ্ছে না? কেন ব্যবস্থা করা যাচ্ছে না? আপনার তো কোনো সুপারিশ সেখানে কার্যকরী হচ্ছে না, তো একবার তো আপনি প্রতিবাদ করে বলবেন না যে আমি একজন এসআই, আমার 83টা স্কুলের দায়িত্ব আমার হাতে, আমি বলবো 1 2 3 4 5 করে এই বিদ্যালয়গুলিতে ডাইনিং হল দিতে হবে। কোথায় কার অঙ্গুলি হেলনে? শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ আজকে আবার নতুন করে একজন ওই এজেন্ট তৈরি হয়েছে, চেয়ারম্যান, সে একবারে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় এজেন্ট। সে কার কাছ থেকে কত টাকা উপঢৌকন নিয়ে ওই মিড ডে মিলের ডাইনিং হলই বলুন আর এশিয়ার গ্রান্ডের নাম করে একটু টাকা পাইয়ে দেওয়ার বলুন, সেই সব ব্যবস্থা করবে তিনি, আর উনি চোখ বুঝিয়ে হুজুর বলে চলে আসবেন। এই তো হচ্ছে এসআইয়ের কাজ। মেরুদণ্ডটা বেঁচে দিয়েছেন সরকারের কাছে, সরকারের নেতা মন্ত্রীদের কাছে। একবারও সিদ্ধানা উঁচু করে বলতে পারছেন না যে আমি এই চক্রের এসআই, আমার সুপারিশে আমাদের বিদ্যালয়ে উন্নয়নের জন্য বরাদ্দ করতে হবে, আমার সুপারিশে যে বিদ্যালয়গুলিতে টয়লেট নেই তার টয়লেটের ব্যবস্থা করতে হবে, আমার সুপারিশে বিদ্যালয়ে যেখানে জলের ব্যবস্থা নেই জলের ব্যবস্থা করতে হবে, যে বিদ্যালয়গুলিতে আজকে পরিকাঠামোর সমস্যা আছে সেগুলি সমাধান করতে হবে। সে কথা বলবার সৎসাহস ওনার নেই। আর উনের সৎসাহস আছে কোথায়? সরকারের যে দমন পীড়ন নীতি, স্বৈরাচারী নীতি, সেই নীতিকে কার্যকরী করবার জন্য আমাদের মতো শিক্ষকরা যখন গোটা সমাজের মানুষের যে অর্জিত অধিকারগুলি ছিল সে অধিকারগুলি যখন কেড়ে দিচ্ছে আমাদের দেশের সরকার, আমাদের রাজ্যের সরকার তাকে সহযোগিতা করছে। এই যে ধর্মঘটের কথা বলছিলেন, এই ধর্মের কাজ জন্যে, এই ধর্মঘট হচ্ছে দিল্লি সরকারের বিরুদ্ধে, তার নীতির বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মচারী এসআই কেন উনি শিক্ষকদের উপরে, কেন সাধারণ মানুষের উপরে, এই ধর্মঘটিদের উপরে দমন পীড়ন নীতি ব্যবস্থা গ্রহণ করবেন? একবারে ওনার বিবেকে লাগলো না যে মাস্টারমশাইরা লড়াই করছেন, তারা শিক্ষার জন্য লড়াই করছেন, শিক্ষাকে প্রসারিত করবার জন্য লড়াই করছেন, তারা লড়াই করছেন প্রতিটা ছাত্রছাত্রী যাতে বছরের শুরু থেকে বই থেকে পোশাক থেকে শুরু করে যে সমস্ত সরকারি ব্যবস্থাপনাগুলি এখনো পর্যন্ত বরাদ্দ আছে, সরকারি ব্যবস্থাপনা মানে ভেবে নিতে হবে আপনার আমার সকলের ট্যাক্সের টাকা দেশের এবং রাজ্যের কোষাগারে জমা হয়, সেই টাকা দিয়ে শিক্ষা খাতে যে ব্যয় বরাদ্দ, সেই বরাদ্দের অংশ হিসাবে ওই টাকাগুলো বরাদ্দ হচ্ছে, সেই টাকাকে সঠিকভাবে সঠিক নিয়মে আমাদের খরচ করে উপভোক্তাদের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে হবে। এই দায়িত্ব আমরা, সেই দায়িত্ব আপনি পালন করছেন না, সেই দায়িত্ব পালন করছি আমরা শিক্ষক সমাজ। আপনার বাধ্যবাধকতা থাকতে পারে, আপনার প্রভুকে সন্তুষ্ট করবার বাধ্যবাধকতা থাকতে পারে, আমাদের নেই, আমরা শিক্ষকদের নেই, কারণ আমরা শিক্ষকরা হচ্ছি সমাজ গড়ার কারিগর। সমাজে যেখানেই দেখবো আমরা অন্যায় আমরা ঝাঁপিয়ে পড়বো। আমাদের সংগঠনের জন্ম 1935 সাল থেকে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করবার জন্য আমাদের শিক্ষকরা তাদের চাকুরি কেন জীবন বাজি রেখে লড়াই করেছে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন। ব্রিটিশের বিরুদ্ধে লড়াই এবং তারপরে কংগ্রেসের সরকার, সেই সরকারের যে নির্দেশাত্মক নীতিতে বলা হয়েছিল 1949 সাল থেকে 1959 সালের মধ্যে সমস্ত শিশুকে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার অঙ্গনে পৌঁছে দিতে হবে। আর যখন সেই কাজটা দেশের সরকার করেনি, সেই সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবার জন্য তারা লড়াই সংগ্রাম করেছেন। আর তার জন্য তখনকার দিনের সরকারও আমাদের মতো শিক্ষকদের উপরে অন্যায়ভাবে রুল চালিয়েছিল, অনেক শিক্ষককে বরখাস্ত করে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে 1978 সালে বামফ্রন্ট সরকার ক্ষমতা আসার পর সমস্ত শিক্ষকের চাকরি ফেরত, সব বেতনে তাদের চাকরি সব ফেরত দিয়ে দেওয়া হয়েছে। অতএব শিক্ষকদের উপরে দমন পীড়ন করলে